আমরা সাধারণ জনগণের জনভোগান্তি আসলেই সৃষ্টি করতে চাই না। এই জন্য দেশে থাকে না, তারা এই দেশে মেধার স্থান পায় না। নবম গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কোনো ধরনের প্রমোশনাল কোটা রাখা যাবে না। আমরা নাকি হেক্সা চাকু নিয়ে তাদের উপর আক্রমণ করেছি, তাহা মিথ্যা। আমাদের হাতে কখনো হেক্সা চাকু থাকতে পারে না, আমরা সন্ত্রাসী না। তিব্বতের সঙ্গে কি কোনোভাবে আমাদের কম্পেয়ার করা যায়? কখনো যায় না। আহত করেছে তাদেরকে যে ডিএমসিতে ভর্তি করা লেগেছে, এই ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা জানিয়েছি। এটার প্রতিবাদ করেছি, এটার প্রতিবাদ পুলিশের কাছে করেছি এবং পুলিশের যারা এটার সাথে জড়িত ছিল, ডিসি মাসুদের নির্দেশে যারা এটা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেটার দাবি জানিয়েছি। তারা কিছুক্ষণের মধ্যে পুলিশ আমাদের জানিয়েছে যে এখানে তারা আসবে, তাদের 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির বিষয়ে এখানে আমাদের কাছে প্রকাশ করবে এবং তদন্ত কমিটির কত দিনের মধ্যে, 3 দিনের মধ্যে বলেছে, এটা আমাদের জানাবে। আমরা ইঞ্জিনিয়াররা কখনোই মব সৃষ্টি করি না, আমরা কখনোই পুলিশের উপর হামলা করারও পক্ষপাতী না, আমরা ডিরেক্ট কখনোই তাদের সাথে সংঘর্ষে যেতে চাই না। সারা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা আমরা এখানে দেখেন সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। রাস্তার ওই পাশ থেকে দেখতে পারবেন আমরা পুরোপুরি অবরোধ করিনি। ইমার্জেন্সি যে যানবাহন, অ্যাম্বুলেন্স পার করে দিচ্ছি এবং দেখেন ওপাশ থেকে বাস, প্রাইভেট কার সবই যাতায়াত করছে। সো আমরা সাধারণ জনগণের জনভোগান্তি আসলেই সৃষ্টি করতে চাই না ভাই। আমরা রাস্তায় মাইর খাইছি। আপনি বলবেন যে বুয়েটে পরে কেন বিসিএস যাবে না? কারণ আমাদের ইঞ্জিনিয়ারদের সেক্টরকে ডমিনেট করা হয়, অলওয়েজ ডমিনেট করা হয়। আমাদের দাবি হচ্ছে গেলে নবম গ্রেডটা আমাদের সম্পূর্ণ বিএসসিতে চাই। 10ম গ্রেড যোগ্যতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে তাদেরকে আবেদন করতে পারবে, পরীক্ষার মাধ্যমে আসতে পারবে। এবং আপনাদের যে কোশ্চেন যে মেধাবীরা কেন দেশে থাকে না, মেধাবীরা এই জন্য দেশে থাকে না, তারা এই দেশে মেধার স্থান পায় না, এটা সঠিক মূল্যায়ন পায় না। এই জন্য তারা স্কলারশিপ নিয়ে সামহাও পিএইচডি অথবা মাস্টার্স করার জন্য বাইরে চলে যায়। এবং এরা বাংলাদেশের জন্য ধিক্কার, লজ্জার বিষয় যে মেধাবীদের রাখতে পারতেছে না। আজকের মেট্রো রেল, আজকে পদ্মা সেতু, আজকে যে কোনো সেতু করতে গেলে বাইরে থেকে লোক নিয়ে আসতে হয়। কেন আসতে হয়? আমাদের ইঞ্জিনিয়ার নাই, আছে, তারা মূল্যায়ন পায় না। আমাদের শিক্ষকরা নাই, আছে, তারা মূল্যায়ন পায় না। দ্যাটস ওয়াই তারা সবাই এই দেশ ছেড়ে, তাদের উদ্দেশ্য ছিল এক সময় রিফর্ম বাংলাদেশ, নট লিভ, বাট এখন উদ্দেশ্য হয়ে গেছে লিভ বাংলাদেশ। আমরা কি তিব্বতের সঙ্গে কি কোনোভাবে আমাদের কম্পেয়ার করা যায়? কখনো যায় না। আমাকে আমার অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে। যেমন ম্যাথস আর ডাক্তাররা সেম না, তেমন ডিপ্লোমারাও কখনো ইঞ্জিনিয়ারদের সমান হয় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নবম গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কোনো ধরনের প্রমোশনাল কোটা রাখা যাবে না। এটা পুরোপুরি ইঞ্জিনিয়ারদের, বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ থাকতে হবে, কারণ এটা একটা বিশেষায়িত পদ। এখানকার ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা লাগে, যেটা ডিপ্লোমাদের নেই। এবং 10ম গ্রেড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং পদ, এটা বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা সকলের জন্য উন্মুক্ত থাকতে হবে। আমরা কারো পদ হরণ করতে চাচ্ছি না। তারাও পরীক্ষা দিবে, আমরাও পরীক্ষা দিবে, যারা যোগ্য তারা স্থান পাবে। এবং 3য় দফা, ইঞ্জিনিয়ার নামের আগে সবাই ব্যবহার করতে পারবে না। যাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তারাই শুধু ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে হবে, নতুবা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মাইর খাওয়ার কথা ছিল না, আমরা হামলাও করতে চাইনি, কিছু করতে চাইনি, কিন্তু তারা আমাদের উপর মিথ্যা অভিযোগ দিয়ে আমরা নাকি হেক্সা চাকু নিয়ে তাদের উপর আক্রমণ করেছি, তাহা মিথ্যা কথা। আমাদের হাতে থাকতে পারে টি স্কেল, যা আমাদের ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট। আমাদের হাতে কখনো হেক্সা চাকু থাকতে পারে না, আমরা সন্ত্রাসী না, আমরা মব সৃষ্টি করি না। এটা আমরা দেশবাসীর কাছে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। দেশবাসী, আপনারা আমাদের সমর্থনে থাকুন।